নমস্কার। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি টমেটো দিয়ে মুসুর ডাল। চলুন তাহলে আমি টমেটো দিয়ে মুসুর ডাল কীভাবে করি সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। টমেটো দিয়ে মুসুর ডাল করার জন্য সবার প্রথমে আমি কড়াইতে নিয়ে নিলাম 1 কাপ মুসুর ডাল। এবার ডালের মধ্যে দিয়ে দিলাম আমি জল দিয়ে এবারে ডালটাকে আমি ভালোভাবে হাত দিয়ে কচলে 2-3 বার জল পাল্টে ধুয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত ডালের সাদা অংশটা যায়। দেখুন ডালটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম আবারও আমি জল দিয়ে এবারে ডালটাকে আমি সেদ্ধ করার জন্য বসাবো। আমি ডালটা কড়াইতেই সেদ্ধ করছি। সেদ্ধ করার জন্য আমি ঢাকা দিয়ে 2 মিনিট মতন ফুটিয়ে নিয়েছি। এবারে ডালের যে ওপরে সাদা ফেনাটা হয়েছে সেই ফেনাটাকে আমি তুলে ফেলে দেব। তুলে ফেলে দিয়ে আবারও ঢাকা দিয়ে আমি সেদ্ধ হতে দেবো 5 মিনিট, আর গ্যাসটাকে লোতে রাখবো। এদিকে দেখুন আমি নিয়েছি 5টা টমেটো আর কাঁচা লঙ্কা। টমেটোগুলোকে আগে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার টমেটোগুলোকে আমি লম্বা করে কেটে নেব। বন্ধুরা, এই টমেটো ডাল আপনারা সবাই করতে পারেন। আমি কিভাবে করি সেটাই কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই টমেটো দিয়ে আমি মটর ডালও করে থাকি। আজকে আমি আপনাদের সঙ্গে মুসুর ডাল দিয়ে করছি, সেটাই শেয়ার করছি। টমেটো আমি কয়েকটা কেটে নিলাম, বাদবাকিগুলো পরে কেটে নেব। এবার লঙ্কা দুটোকেও চিড়ে নিচ্ছি। এদিকে দেখুন ডালটা প্রায় সেদ্ধ হয়ে এসছে, জলটা অনেকটাই কমে গেছে। এবার ডালের মধ্যে দিয়ে দেবো আমি পরিমাণ মতন নুন, আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। নুন হলুদ দিয়ে দিলাম আবারও কিছুটা জল, দিয়ে দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে নুন হলুদটাকে ভালো করে মিশিয়ে দিয়ে আরটু সেদ্ধ হওয়ার জন্য ঢেকে 2 মিনিট আমি রেখে দেব। 2 মিনিট পর ঢাকা খুলে দেখুন ডালটা পুরোটাই সেদ্ধ হয়ে এসছে। এবারে আমি একটা ম্যাশার দিয়ে ডালটাকে একটু ঘুটে নেব। এখানে যদি আপনাদের ডালের কাঁটা থাকে সেক্ষেত্রে ডালের কাঁটা দিয়ে ডালটাকে ঘুটে নিলে ভালো হয়। আমার কাছে নেই, তাই আমি ম্যাশারটা দিয়ে একটু ঘুটে নিচ্ছি। দেখুন ডালটাকে বেশ ভালো করে ঘুটে নিলাম। ঘুটে নিয়ে জল দিয়ে আমি ফুটতে দেব। এদিকে আমি ফোড়ন দেওয়ার জন্য ডালটাকে কড়াইতে দিয়ে দিলাম 1 পলা মতন সর্ষের তেল, দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, দিয়ে দিলাম কালো সর্ষে। এবার সর্ষেটা দিয়ে ফোড়নটাকে বেশ ভালো করে ভেজে নেব। ফোড়নটা থেকে যতক্ষণ না পর্যন্ত একটা ঝাঁঝালো গন্ধ আসে ততক্ষণ পর্যন্ত আমি ফোড়নটাকে ভেজে নিচ্ছি। দেখুন ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিলাম কেটে রাখা টমেটোগুলোকে দিয়ে দেবো আবারও একটু নুন, আর দিয়ে দেবো হলুদ। নুন হলুদ দিয়ে এবার টমেটোটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে আবারও ঢাকা দিয়ে টমেটোটাকে রান্না হতে দেবো 2 মিনিট মতন। মাঝখানে আমি একটু খুলে দেখছি, দেখুন, আর নাড়া দিয়ে দিচ্ছি যাতে টমেটোটা তলায় ধরে না যায়। নাড়া দিয়ে আবারও আমি টমেটোটাকে সেদ্ধ হওয়ার জন্য রেখে দিয়েছিলাম 3 মিনিট মতন। দেখুন 3 মিনিট পর টমেটোটা প্রায় পুরোটাই সেদ্ধ হয়ে এসছে। এবার টমেটোগুলোকে আমি একটু খুন্তি দিয়ে ভেঙে দিচ্ছি যাতে টমেটোটা ডালের সাথে বেশ ভালোভাবে মেশে। দেখুন টমেটোগুলো একদম গলে গেছে। এবার আমি দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করে রাখা ডালটা।
ডালটা দিয়ে এবার ভালো করে আমি মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে ফুটতে দেব প্রায় 3-4 মিনিট মতন। 3-4 মিনিট পর আরেকটু নুন লাগবে, আমি দিয়ে দিলাম নুন, আর দিয়ে দেব চিনি। নুন চিনি দিয়ে আর 2-1 মিনিট ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে টমেটো দিয়ে মুসুর ডাল। বন্ধুরা, এরকম যদি টমেটো দিয়ে মুসুর ডাল ভাতের সাথে থাকে, সঙ্গে কিন্তু একটা ভাজা থাকলেই কিন্তু খাওয়া হয়ে যাবে। কেমন লাগলো আমার আজকে টমেটো দিয়ে মুসুর ডাল অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।